অনেকে ডুপ্লিকেট ভিডিও ভিসা দেখাইছে, মানে একটা শর্টকাট ভিডিও দেখাইছে, ভিসা কপি দেখাইছে, দেখাইয়া হ্যাঁ একটু দূর থেকে দেখেন যে এমন করে আপনার হচ্ছে ভিসা কপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি। কি নাম? আমার নাম মুক্তার হোসেন। মুক্তার হোসেন ভাই, আজকে কোনো মার্কেট না, এটা হলো সচেতনমূলক ভিডিও হবে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার সাথে কি ঘটনা ঘটছে এবং আপনার কাছে বললেন আপনি টাকা মার খাইছেন, যে প্রতারককে আপনি টাকা দিয়েছিলেন কিভাবে দেখছিলেন? ভাই এটা টিকটকে দেখতে আর নাম বলছি। টিকটকে দেখছেন কি যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস দিছে কোনো চেহারা ছাড়া, যেমন আমরা ফেস টু ফেস কথা বলি, ওরা ফেস টু বাদ দিয়ে চেহারা বাদ দিয়ে যে কোনো ফ্যাক্টরির ভিডিও বা পানির কোম্পানির ভিডিও এমন দেখায় বলতেছে, কি বলছে 1800 2000 বেতন দুবাই এয়ারপোর্টে ক্লিনার টলিবাইয়ের কাজ হবে, কাজ দিব 1800 টাকা স্যালারি দিব প্লাস ওভারটাইম দিব। 1800 2000 বেতন হবে, বেতন হবে। আর খানা 2 টাইম খানা দিব, এক টাইম খানা নিজে কিনে খাইতে দিব, বুঝছেন? এই ধরনের আশ্বাস দিয়ে আমারে, বুঝছেন? এবার আমার টাকা পয়সা নিছে, আমার কাছে একটা পাসপোর্ট 2000 টাকা দিতাম, 2000 করে অ্যাডভান্স নিছে। অ্যাডভান্স নিছে নিয়া প্রথম নিয়া পরে কয় আরো টাকা লাগবো, আরো টাকা দেন। এরকম করতে করতে আমরা 1 মাস সময় পরে আর 1000 টাকা দেন, আর 1000 টাকা নিতেন। এই বলতো আমারতে 8500 টাকা নিছে, 8500 দিরহাম নিয়ে নিছে। আচ্ছা, এরা যে আপনার কাছে টাকা নিছে, টাকাটা কিভাবে দিছেন আপনি? টাকাটা বিকাশের মধ্যে দিছি। বিকাশের মধ্যে দিছেন? মোবাইলে কথা বলছেন? মোবাইলে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে। আর সামনাসামনি যান নাই? সামনাসামনি গেছি একবার, সামনাসামনি কোন অফিসে নিয়ে গেছিলেন? গেছি আমরা পয়লা ছিল আমাদের রাশিদিয়া, রাশিদিয়া আজমান। হ্যাঁ, আজমান রাশিদিয়া গেছি। অফিস ছিল না? কোনো ছোট একটা অফিস ছিল, ছোট একটা অফিস, আর অফিসটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করেছে মানে অফিসে পাইতেছি, বুঝছেন? আমি আর ফোন দিই, ফোন দিয়ে আমার ফোনের হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপের বয়স ধরো হোয়াটসঅ্যাপে, বুঝছেন? আপনাকে কি বলে টাকাও চায়, আবার আরো টাকা চায়? আজকে আপনি শুনলেন মেসেজ শুনাইলেন যে টাকা চাইছে, কালকে আমার টাকা চাইছে, আর 500 টাকা দেন, আমরা 500 দেন, আমরা লোক দিয়ে দেন। আচ্ছা, তা আমি এই ভাইটার কথা একটু বুঝাই দিই আপনাদেরকে যে অনেক প্রতারক চক্র আছে, বিভিন্ন কোম্পানির টলিবয়ের ভিডিও ছাড়ে, এয়ারপোর্টের এবং বিভিন্ন মার্কেট বা বিভিন্ন হোটেলের ভিডিও ছাড়ে বলে ফ্রি জোনের ভিসা হচ্ছে ভাই, বাংলাদেশে সরাসরি আসতে পারবেন, আমরা অল্প টাকার মধ্যে আনতে পারবো। তো আপনাকে টাকার কথা বলছে কত? আমার টাকা বলছে একটা পাসপোর্টের মধ্যে 5,500, শুধু 5,500 টাকা ভিসা। তো 5,500 টাকা বাংলার 2 লাখ টাকাও না, এনি মনে করছে 2 লাখ বা 2 লাখের 20-এর মধ্যে, হ্যাঁ 2 লাখ আর 2 লাখের 20-এর মধ্যে লোক এখানে চলে আসবে। তো এমনি সহজ সরল মানুষটার চেহারা দেখলেই বোঝা যায় যে কি সহজ সরল কিনা। আসলে যারা অনলাইনে দেখে তারা আসলে একটু সহজ সরল হয়, বুঝতে পারছেন? তো আমি এই ভাইটা দিয়ে আরেক মানুষকে আপনাদেরকে পরামর্শ দিব, অনলাইনে আসে টিকটকে কথা বললেই যে সব যে সত্যবাদী এমন না। আপনারা যদি আমাকেও টাকা দিতে চান তো আমার বিষয়ে আগে যাচাই বাছাই করবেন, 1000 দিন ভাববেন, চিন্তা ভাবনা করেন। আপনাদের মতো সহজ সরল মানুষগুলো কি করে, টিকটকে কেউ যদি বড় বড় অফার দেয়, 1800 দিরহাম 2000 দিরহাম বেতন একটা নর্মাল মানুষ, বাংলাদেশের মানুষ পায়? কখনো বেতন পায় না। 1800 2000 দিরহাম বেতন চাকরি করতে হলে দুবাইয়ের মাটিতে অনেক পরিশ্রম লাগে, অনেক মেহনত লাগে, অনেক কি মেধাবী লাগে। একটা মানুষ নতুন করে হট করে আসে 2000 দিরহাম বেতন পায় না, বুঝতে পারছেন? তো আপনারা অনেক মানুষ ভুলভ্রান্তি করেন যে টিকটকে দেখে এমন লোভনীয় অফার দেখে আপনারা চলে যান, যে কোনো অফিস দেখাবে অথবা আপনার হচ্ছে মোবাইলে টাকা নেবে। এই চক্র নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি। এই চক্রগুলো মানুষের বুঝবে না, মানুষের দিন ধর্ম তাদের কিছু নাই। তারা মুসলমান হোক, তারা হিন্দু হোক, খ্রিস্টান, তাদের কোনো দিন ধর্ম নাই। তাদের একটাই ধর্ম, তারা হচ্ছে প্রতারক। হ্যাঁ, তারা হচ্ছে প্রতারক। তারা গরিব মানুষ দেখবে না, বড়লোক মানুষ দেখবে না, হ্যাঁ রাস্তার মানুষ দেখবে না, কোটিপতি দেখবে না। তাদের একটাই ধর্ম, তারা টাকা নিবে মানুষের কাছ থেকে, একবারে তাদের জীবন ধ্বংস হয়ে দেবে এই মানুষটার জন্য। আমার লোক কত কিনা কাছে, কত আল্লাহর কসম কিনা রোজা রাখতো, রোজার মাসে রোজা রাখতো, কিনা কাছে রোজার মোহ আপনি আরো 1000 টাকা দেন, আপনি আজকের ভিতরে 2 ঘন্টার ভিতরে আমি বিষয় দিতেছি। এই কথা বলে আমাদের টাকা দিচ্ছে, বুঝছেন? তো দেখেন, এই ধরনের মানুষগুলো যদি এমনভাবে প্রতারকের পাল্লায় পড়ে, তাহলে মানুষ অনলাইনে মানুষকে কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা, অনলাইনে সবাইকে বিশ্বাস করার দরকার নেই, আমাকেও বিশ্বাস করার দরকার নেই। আপনারা আমার সম্বন্ধে যদি আমাকে কাজ দিতে আমার সম্বন্ধে যাচাই বাছাই করেন। আচ্ছা, এই ভিডিওটি শুধু আমার ইয়ার জন্য না, আমি এটা একটু সচেতনমূলক ভিডিও বানাতে চাচ্ছি, যাতে করে মানুষ প্রতারিত হাত থেকে রক্ষা পায়, ঠিক আছে? আর এই ধরনের মানুষ থেকে আপনার হচ্ছে কি দেখেন, আপনারা এই ধরনের ভুল কখনো করিয়েন না। একটা চিনেন না, জানেন না, মানুষের প্রতিষ্ঠান চিনেন না, ঠিক আছে, হঠাৎ করে আপনার টাকা দিয়ে দেন, তাহলে তো সমস্যা। একটা মানুষকে দেখেন, জানেন, বিশ্বাস করছিলেন, যেমন আপনার কাছে আসি, আপনি কইছেন এরকম বিশ্বাস করছেন না। সবাই কিন্তু ভাই দেখেন, আপনি আমার কাছে আসে যে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, আমার সম্বন্ধে যাচাই বাছাই করবেন। আপনি একটা মানুষকে দেখেনই নাই, একটা মানুষকে সে দেখেই নাই,
তো সে টাকা দিয়ে আসে। তারা প্রথমে বলবে 500, 1000, 2000 করে চাই আস্তে 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 করে আপনার কাছ থেকে এই যে উনি আপনি এটা একটু অন করেন, ইয়াটা অন করেন, উনিকে ডুপ্লিকেট ভিডিও ভিসা দেখাইছে, মানে একটা শর্টকাট ভিডিও দেখাইছে, ভিসা কপি দেখাইছে, দেখাইয়া হ্যাঁ এটা দূর থেকে দেখেন এই যে এমন করে আপনার হচ্ছে ভিসা কপি দেখাইয়া এই যে শর্টকাট ভিসা দেখাইয়া বুঝছেন তার কাছ থেকে টাকা নিছে, আরো টাকা নিছে, এমন ধাপে ধাপে টাকা নিবে। তো কথা হচ্ছে এই প্রতারককে আপনারা চেষ্টা করবেন কিভাবে ধরিয়ে আপনার হচ্ছে আইনের আয়ত্তায় নেওয়া যায়। কিন্তু আসলে দুবাই শহরে আপনার হচ্ছে এই দৌড়াদৌড়ি করে একটা অসহায় মানুষ এই কেস নিয়ে দৌড়াদৌড়ি করতেও তো সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানুষ করে না, এই জন্যই প্রতারক গুলো বাঁচে যায়। প্রতারক আপনার কাছে টাকা খাইছে, তার জন্য কোনো কথা আছে আপনার? অনেক কথা আছে, বলেন ভাই। আমি কইতাছি হ্যাঁ বারকে কইছি ভাই আমার টাকা পয়সা ফেরত দে, টাকা পয়সা ফেরত না দিলে আমি কোনো আইনে করতে যাবো, আমি কেস মামলা করবো। ঠিক আছে আপনি কেস মামলা করেন, কেস মামলা করতে গেছেন করেন, সমস্যা নেই। আর আপনি কেস মামলা করেন না, ঝামেলা করেন না, ঝামেলা করলে আপনিও হরণ নেবেন, আমারও হরণ নেবেন। এর চেয়ে বলে আমার আরো 500 টাকা দেন, কালকে আমার মেসেজ দিছে আর 500 টাকা দিতাম, দেন 500 টাকা দিলে আমার কাগজপত্র ঠিক মতো উঠাই দিয়ে দিবে, আমার লোক তুললে হলো। এরকম করে বাবা তবে দিতেছি। আচ্ছা শুনেন, ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু হেল্প করব, ঠিক আছে? আমার বড় ভাই 2-1 আছে, ঠিক আছে, যারা এই বিষয় নিয়ে আমি আমার আরো 2-1 বড় ভাই আছে অনলাইনে, সেও ফেমাস, ঠিক আছে, তার সাথে আমি কথা বলবো, বুঝতে পারছেন? সে আপনাকে দেখি ইনশাল্লাহ হেল্প করতে পারে, ঠিক আছে? তা সে আপনাকে হেল্প করতে পারে ইনশাল্লাহ। আমি ওই লোকের যাকে মাধ্যমে টাকা পাঠিয়েছেন আইডিয়া আছে, আইডিয়া আছে না? ওকে, বয়স সবকিছু আছে, এখন কল ধরে? ওকে, ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবাই সাবধান থাকবেন। ওকে, ইনশাল্লাহ, ওকে।